আমার নবীর সাহাবী উসমান কবরের সামনে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করত, নবীর সাহাবী উসমান, আমার নবী মাঝে মাঝে জাহান্নামের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করলো আপনার চোখ দিয়ে তো পানি আসে না, কিন্তু আপনাকে প্রায় সময় দেখি কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আপনি কান্না করেন, কারণটা কি? নবীর সাহাবী উসমান ডাক দেয়া কয়, ও নবীর সাহাবায়ে কেরাম, আমাকে যদি আল্লাহ জাহান্নামী বানায় দেয়, হাসরের ময়দানে আমি বহু মানুষ পাবো, আমি দেখবো জাহান্নামের মধ্যে অন্য অন্য মানুষও আছে, আমিও আছি, এই জন্য আমি এত চিন্তা করি না। কিন্তু কবরটা হলো জাহান্নাম আর জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার গাড়ি। ওই কবরের মধ্যে ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, মা বাবা কেউ নাই। ওই কবরটা হলো অন্ধকার ঘর। আরে কবর তো প্রতিদিন ডাকে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুত তুরাব। কবরটা প্রতিদিন ডাকতে থাকে, ও চালাকসরের মানুষ, আমি কবরের মধ্যে আসার আগে বহুবার চিন্তা কইরা আমি কবরের মধ্যে আইসো, কারণ আমি এমন একটা অন্ধকার ঘর, যে ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, কিছুই নাই, বন্ধু বান্ধব কেউ নাই। তুমি দুনিয়ার জমিনে গুনার কাজ করো, আমি কিছুই তোমারে বলতে পারি নাই। ও মানুষ, কেমনে আপনাদেরকে বোঝাই, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করেন, সেই জমিনটা 24টা ঘন্টা আল্লাহর হুকুম মানে কি মানে না? যেই মাটির মধ্যে দাঁড়াইয়া গুনার কাজ করেন, 24টা ঘন্টা মাটি আল্লাহরে ডাকে। আপনি যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, ওই মাটি ডাকতে থাকে, আল্লাহ একটু আমারে সুযোগ দাও, হুকুম দাও, আদেশ করো, তোমার নাফরমান বান্দা বান্দিরে আমি জমিনের নিচে ডাবায় দিমু। আল্লাহ বলতে থাকেন, এ মাটি শোনো না, আমার বান্দা বান্দির জন্য আমি একটা সময় সীমা নির্ধারিত করে দিয়েছি। যখন আমার বান্দা বান্দি গুনাহ করতে করতে তার জীবন নষ্ট করে কবরের মধ্যে চলে আসবে, ওই সময় তুমি তোমার যত আযাব দেওয়ার দরকার আমার বান্দা বান্দিকে দিবা, কিন্তু দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিকে কোনো আযাব দিবা না। ও মানুষ, আমি আপনাদেরকে কেমন করে বুঝাই? ও মা বোন, আপনাদের হাতে পায়ে ধরে আমি আপনাদেরকে বুঝাইতে চাই গো মা, যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, হায় রে, আপনার সন্তান, যেই সন্তানের জন্য নামাজটাও পড়তে পারেন নাই, যেই সন্তানের জন্য রোজা রাখতে পারেন নাই, যেই সন্তানের জন্য পর্দার সাথে চলতে পারেন নাই,